কেউ যদি সার্বিক ইজ্জত আল্লাহর কাছ থেকে চায় তাহলে তাকে দুইটা গুণ দরকার। এক নাম্বার গুণ হলো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। সহজ সরল কথা হলো, যার জবান ভালো হবে, যার মুখের কথা ভালো হবে, আর যার আমল ভালো হবে। ভালো কথা মানুষকে ইজ্জতের আসন দেয়, ভালো আমল মানুষকে ইজ্জতের আসনে পৌঁছায়া দেয়। যাদের মুখের কথা ভালো হবে, কালিমায়ে তাইয়্যিব যারা, তাদের মুখের মধ্যে সব সময় কালিমায়ে তাইয়্যিব দিয়া যারা মুখটাকে সৌন্দর্যমণ্ডিত করবে, আর আমালে সালেহ দিয়া যারা তাদের হায়াতকে সুসজ্জিত করবে, ভালো কথা আর ভালো কাজ যাদের জিন্দেগির সামান হবে, রব্বুল আলামিন তাদের ইজ্জত দান করবে। কতটুকুন ভালো কথা বললে ইজ্জত দিয়ে দিবে। কারোর মুখে যদি একবার একটা পবিত্র কথা উচ্চারিত হয়, একবার, পৃথিবীর যত কথা আছে এর মধ্যে সবচেয়ে পবিত্র দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কারণে এই কালিমাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। কি বলে বলেন, আওয়াজ করে বলেন, কালিমায়ে তাইয়্যিবা। দুনিয়ার যত কথা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। এটা ভালো কথা, মানব মুখে উচ্চারিত যত ভালো কথা আছে এই ভালো কথাগুলো অনেক দামি। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। কেউ যদি একটা ভালো কথা মুখ দিয়ে বলে, ভালো কথার গোড়া থাকে জমিনে, আর এর শাখা প্রশাখা কাণ্ডগুলো আসমানে, জান্নাতের কাছাকাছি। ভালো কথা মুখে কারোর বাইরে, এটা যদি একবারও বের হয় কারোর মুখে একটা ভালো কথা, ফাহুয়া মুমিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি। বিশ্বাসের সাথে একবার কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে দুনিয়ায় নাই, জান্নাতে ঢুকে গেছে। ফাদাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে। ভালো কথা বললে যেমন লাভ, দুনিয়ার যত ভালো কথা আছে, জিকরুল্লাহ ভালো কথা, কালিমাতুল আযান ওয়াল ইকামা ভালো কথা, কোরআনে কারীমের আয়াত ভালো কথা, উত্তম কথা, নসিহাত উদউ ইলা সাবিলি রাব্বিক ভালো কথা। ওমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আজান দিয়া ডাকতেছে আল্লাহর দিকে, ওয়াজ দিয়া ডাকতেছে আল্লাহর দিকে, ভালো কথা। এই একটা ভালো কথা, এটা বললে যেমন লাভ, চুপচাপ যদি কেউ ভালো কথা শোনে তাও লাভ। কোরআন পড়লে যেরকম লাভ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ শুনলেও লাভ। আজান দিলে যেমন লাভ, যারা আজান চুপচাপ শুনবে এবং আজানের জবাব দিবে। এখানে যখন আজান হয় তখন সালাম কালামও নিষেধ, সালামও দিবে না। আজান হইতেছে, আজানের আওয়াজ মহল্লায় ঘুরতেছে, এই সময় আর সালাম দেওয়ার দরকার নাই একজন আর একজনরে, এই সময় মুসাফাহার দরকার নাই। এ সময় সালাম মুসাফাহার চাইতেও উত্তম হলো ওই
যে মিনার থেকে যে ভালো কথাগুলো উচ্চারণ হচ্ছে ওইগুলো শুনতে থাকা আর ওইগুলোর জবাব দিতে থাকা। যারা দিচ্ছে আজান তাদেরও গর্দান উঁচা হইব, ইজ্জতওয়ালা হইব। যারা আজানের জবাব দিবে, শুনবে, সম্মান করবে, তাদের গর্দান ময়দানে মাহশারে ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা উঁচা করে দিবে মুয়াজ্জিনদের সাথে। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। ভালো কথা ইজ্জতের সামান। ভালো কথা বললেও ইজ্জত, ভালো কথা শুনলেও ইজ্জত, কালেমা পড়লেও ইজ্জত, কালেমা শুনলেও ইজ্জত, জিকরুল্লাহ বললেও ইজ্জত, জিকরুল্লাহ শুনলেও ইজ্জত, কোরআনে কারীমের তিলাওয়াত করলেও ইজ্জত, শুনলেও ইজ্জত, ওয়াজ নসিহত করলেও ইজ্জত, ওয়াজ নসিহত শুনলেও ইজ্জত। এ কারণে যে মানুষগুলা পৃথিবীর মাটিতে ভালো কথা বলার জবান এখনো পায় নাই, ইসলাম বলে তাকে ভালো কথা শোনায় দাও। এ কারণেই বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। এই বাচ্চা কান্না ছাড়া আর কিছু এখনো শিখে নাই, কিন্তু তার কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কত সুন্দর সুন্দর কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো নামাজ ওর উপরে ফরজ হয় নাই, কেবল দুনিয়া আসছে, কিন্তু তার কানে পৌঁছানো হয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এই পূর্ণাঙ্গ দাওয়াতে ইসলাম এর ডান কানে আর বাম কানে শোনায় দেওয়া হয়। কোন শব্দের উচ্চারণ করার কোন যোগ্যতা এখনো তার ভেতরে আসেনি, কিন্তু ইসলাম বলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওর ডান কানে বাম কানে আজান ইকামত মেরে দাও। লাভ কি? লাভ হলো কাল আল হাসান আল বসরি, হাসানুল বসরি বলেন, বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত দিবা, ভালো কথা কান দিয়া ঢুকাইবা। এইটুকুন ঢুকার সাথে সাথে মহান রব্বুল আলামিন এত খুশি হবেন যে তিনি নিজের হাতে ভূমিষ্ঠ সন্তানের কলবের ভেতরে কালিমার সিল লাগায়া দিবেন, সিল লাগায়া দিবেন কালিমা। এই কারণে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা মানুষকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এ কারণে ভালো কথা শুনতে হয়, মন্দ শুনলে কলব কলুষিত হয়ে যায়। বাদ্যের আওয়াজ, গানের আওয়াজ, দুষ্ট কথার আওয়াজ, নষ্ট নাটক, সিনেমার কথার আওয়াজ, এগুলো মানুষের গান, এগুলো মানুষের হৃদয়কে ইউমবিতুন নিফাক, মানুষের কলবের ভেতরে নেফাকি পয়দা করে, কালা কালা দাগ পড়তে থাকে, যত শুনতে থাকে ময়লা হইতে থাকে। এবার কারোর কলব ময়লা হয়ে গেছে, আল্লাহর রাসূল বলে কালিমায়ে তাইয়্যিব দিয়া এই ময়লা মুসা। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ভালো কথা মুখে আনো, কলব ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা ভালো কথা, এটা বললে হৃদয় সাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, যত বলবেন তত হৃদয় সাফ হবে। কত বলবেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সীমানা নাই, অধিক পরিমাণে বলো। হাদিসে আছে মানুষ যেন তোমারে কয় পাগল হয়ে গেছে, এত বলো ভালো কথা, এত জিকির করো। আল্লাহর রাসূল বলেন, হায় যদি নবীজির হিদায়াতগুলো আমরা মানতাম। নবীজি বলেন বাচ্চা জন্মাইছে তো এখন তার মুখে কালিমায়ে তাইয়্যিব বের করো, তার মুখে প্রথম শব্দ আল্লাহ বের করো, তার মুখে প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো।
শব্দ বের করবা আল্লাহ বের করো, আর কথা বের করবা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। নবীজি বলেন, কোন মানুষের জীবনের পয়লা কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি শেষ কথাও আল্লাহ কবুল করে ফেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দুই কথার মাঝখানে যত গুনাহ হবে রব্বে কারীম খুশি হয়ে সব মাফ করে দিব। যা মাফ করে দিলাম। তোর জীবনের শুরু ভালো কথা, শেষ ভালো কথা। আর আল ইবরাতু বিল খাওয়াতিম, কারোর যদি ভালো বাইর না হয়ে থাকে শুরু দিক দিয়া, কমাস কম শেষটা ভালো বানাইবার মেহনত শুরু করে দাও। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अल्लाह रसूल बोलेन, मन काना आखिरु कलामिही ला इलाहा इल्लल्लाह, मन काना आखिरु कलामिही ला इलाहा इल्लल्लाह दखलाल জান্নাহ। এই কারণে জীবনে রবের কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, আমার জিন্দেগির গুনাহ খাতাকে তুমি দেখো না, আমার জীবনের অপরাধগুলোকে তুমি তাকায়া দেখো না। আল্লাহ, আল্লাহ তুমি এ দুর্বল গোলামের প্রতি দয়া করো, মায়া করো, আর তুমি এ দুর্বল বান্দার জবানের শেষ কথা কালিমায়ে তাইয়্যিব বাইর করে দাও। ও আল্লাহ, আমি তোমার কাছে খাতিমা বিল খায়ের চাই। আমার মরণটা যেন কালিমা পড়তে পড়তে হয়, তাইয়্যিব কথা উচ্চারণের ভেতর দিয়ে যেন আমার রূহ কবজ হয়ে যায়। এটা আল্লাহর কাছে প্রতিটা ভীতু মুমিনের কামনা হওয়া চাই। না নিজের জীবনের শেষ কথার চিন্তা করলা, না তোমার ঔরসে ভূমিষ্ঠ সন্তানের প্রথম কথার চিন্তা করলা। নিজের জীবনের শেষ কথার চিন্তা করো নাই, এক ওয়াক্ত নামাজ নাই, এক রমজানের গোলামি নাই, এক রাত্রের তাহাজ্জুদ নাই, একটু সততা নেই, নিষ্ঠার জীবনের কোনো চিন্তা ভাবনা নাই। আর তোমার ঘরে যে আওলাদ ফারজান্দাগুলো হলো, তাদের মুখে না কালিমা তোলার ফিকির আছে, না তাদের মুখে সূরাতুল ফাতিহার শব্দ তুলে দেওয়ার ফিকির আছে, না তাদের মুখে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, কিছু গোলামির আলফাজ তুলে দেওয়ার ফিকির তোমার ভেতরে আছে। তুই কেসে মুসলমান হয় রে? এতটুকুন ভাবনা তোর জীবনে আসে না, তুই কে বলেছে মুসলমান? এইটা ভেতরে আসা চাই। ধন্যবাদ দাও মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদীকে, যে এত বড় বটগাছ রেঙ্গা মাদ্রাসা এখানে দাঁড়িয়ে থাকার পরেও এই গ্রামে আরেকটা বাতি জ্বালানোর ছোট্ট ফিকির করেছে, যে এখানে আরো কিছু লোক, আরো কিছু ছেলে কালমা শিখুক, তারা সূরা ফাতিহা শিখুক, তারা আকীদা শিখুক, তারা তাদের আকীদাকে দুরস্ত করুক, তারা কিছু ভালো মানুষের সাক্ষাৎ পাক, তাদের জীবনে কিছু ভালো আমলের ফুল ফল সুসজ্জিত হয়ে যাক, তাদের জীবন ধারাটা একটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর কামিয়াবির ধারায় প্রবাহিত হয়ে যাক। এই ভাবনা, এই চেতনা, এই চিন্তা কদর করা। হ্যাঁ, কারণ হলো এই দুনিয়ার ইজ্জত আমাদের জিন্দেগির আসল ইজ্জত না। আমাদের আসল ইজ্জত 3.5 হাত কবরে দাও। আমরা দেখি জায়গাটা 3.5 হাত, 3.5 হাত না। যে ইজ্জত লয়ে কবরে যায়, তার কবরের ভেতরের জায়গা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ভেতরে যা আছে এর চেয়ে অনেক বেশি প্রশস্ত হয়ে যায়, এর চেয়ে আরো বেশি প্রশস্ত হয়ে যায়। এই 3.5 হাত সিফা জায়গা থাকে না। তার ইজ্জতে তার কবর হয় আসমান জমিনের ফাঁকা জায়গার মতো প্রশস্ত, আর তার জান্নাত থেকে
খিড়কি খোলা হয় আল্লাহর জান্নাতুল ফেরদাউসের দরজা পর্যন্ত। ইজ্জত, এই ইজ্জত মানুষ পাবে কি দিয়া? চেহারা, টাকা, ক্ষমতা, অর্থ, বাড়ি, গাড়ি না, জবানের তাহারাত আর আমলের তাহারাত, এইটার ফিকির করা। ফিকির অনেকেই করে, কেউ আছে এটার ফিকির নাই কিন্তু নষ্ট ফিকির করে বসে বসে। কেউ তাওহীদ চাষাবাদের মেহনত করে, আর কেউ বহুত্ববাদ চাষাবাদের মেহনত করে। কেউ মাদ্রাসা নির্মাণ করে, আর কেউ মরে মরে মূর্তি নির্মাণ করে, পূজার দরওয়াজা খোলে কেউ কেউ। والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। কেউ যদি দুনিয়ার মাটিতে ভালো করে তার পুরস্কার সে দুনিয়ায় পাওয়া যাবে, আর কেউ যদি মন্দ করে তাদের পুরস্কার দুনিয়ায় হয়ে যায়, আর কবরে তাদের জন্য কিন্তু শক্ত আযাব অপেক্ষমান। আল্লাহর কাছে যেন আমরা দুষ্ট লোক হিসেবে ধরা না খাই, বরঞ্চ রব্বে করিমের কাছে আমরা যেন নেককার হিসেবে আল্লাহর কাছে ইজ্জতের আসন পাই। এই ভাবনা প্রতিটি মুত্তাকি বান্দার শ্রেষ্ঠ ভাবনা। আমাদের জবানে যেন তাইয়্যিব কালিমা উচ্চারিত হয়, আর আমাদের আমল আল্লাহর কাছে ইজ্জতের মাকাম দান করে। আল্লাহর রাসূল মেরাজ থেকে আসলেন, এসে কালা বেলাল দিয়ে বলে, কিরে গোলাম কালা বেলাল, ফরশ থেকে আরশে তোর জুতার আওয়াজ আসমানে কেমনে গেল? হযরত বিলাল বলে, নবীজি আপনি যে ওই যে ওযু আর তাহিয়াতুল ওযু নামাজ শিখাইছিলেন না, শিক্ষা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত বেওযু থাকি না, ওযু করলে 2 রাকাত এই তাহিয়াতুল ওযুকে আমি ছাইরা দেই না। তাহিয়াতুল ওযু নামাজের হেফাজতকারী আমি। এই এতটুকুন 2টা রাকাত নামাজ ফরশের বেলালকে আরশে উঠাইছে, জমিনের বেলালকে আসমানে উঠাইছে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, মানুষের নেক কর্ম তার ইজ্জত বাড়ায়। আর ভালো কথা আর ভালো কাজ দিয়ে যে ইজ্জত অর্জন হয়, এই ইজ্জত শুধু দুনিয়ায় না, এটা কবর হাসর সব জায়গায় স্থায়ী হয়। আর কুকর্ম, কুকথা, কুভাবনা আর কুচক্রান্ত দিয়ে যে জিল্লতি হাসিল হয়, এটা শুধু দুনিয়ায় না, এটার ধারাও কবর হাসর পর্যন্ত অব্যাহত গতিতে থেকে তাকে দোজখে নিক্ষেপ করে দেয়। ভালো কথা মানুষের ইজ্জত বাড়ায়, আর খারাপ কথাও মানুষের ইজ্জত কমায়। 2টার নাম খালি মুখস্থ রাখো, তাতেই জীবন যথেষ্ট। শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় দোষের ভিতরে একটা দোষ হলো খারাপ কথা। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া, মিডিয়া সরায়া, তাহাজ্জুদরত জিকিরকারী তলবে এলেম নায়েবে নবী আর আবেদ বান্দাগুলা আশিকে রাসূল, যারা খাতমে নবুয়ত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় শাপলা চত্বরের রাজপথে বসেছিল। রাত 12টার পরে সব বন্ধ করে গুলি করে তা করে মেরে জাতির সংসদে দাঁড়ায় একটা কুকথা বলল। তার অনেক কুকথার একটা, মৌলবীরা রং মাইখে শুয়েছিল। ওই দিনই এদেশের আলেম সমাজ হাসিনাকে চিনে ফেলেছে। আর তোমরা চিনলা অনেক পরে, আমগরে রাজাকার বলল তখন চিনলে না। তোমাদের সবাইকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল তখন চিনলে। এর তো মুখ খারাপ রে। এই মুখ খারাপ হওয়ার কারণে এমন ধাওয়া জুলাই আন্দোলনের বীর সেনানী মুক্তিযোদ্ধার রক্তের সন্তান যুবকেরা দিল, যে গণভবন থেকে কোন দরজা তালাশ করে না পেয়ে হেলিকপ্টারে চড়ে জিল্লাতি কাঁধে নিয়ে চলে গেল। পৃথিবীর ইতিহাসের দৃষ্টান্ত পাওয়া যায় না, পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। খারাপ কথার সাজা, ভালো কথার পুরস্কার।
বেশি দূরে যাইতে হইব না, খালি হাদির জানাজাটা দেখো। শরীফ শহীদ শরীফ ওসমান হাদির জানাজা দেখবা, তাহলে বুঝবা যে তার ইজ্জত কয়েকটা ভালো কথার কারণে, শুধু আর কিছু না। জুলমের বিরুদ্ধে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, আধিপত্যবাদ প্রতিষ্ঠাকারী ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে, মানুষের স্বাধীন সার্বভৌম মাটির স্বাধীনতার কথা বলেছে, প্রয়োজনে শহীদ হবে কিন্তু কারোর গোলামি গ্রহণ করবে না, এই কথা বলেছে। এই এতটুকুন কথার কারণে যে জানাজার ইজ্জত পাইছে, তুমি একটু মইরা টেস্ট করে দেখো তোমার ইজ্জত আর হের ইজ্জত। আর কি বলবো, যে বুঝে সে তো দুই কথাই বুঝে, আর যে বুঝে না সে বুড়া হওয়ার পরেও বুঝে না, ওটা হয়ে যায় বুড়া শয়তান, বুঝে না। মুফতি শহীদুর রহমান তার জীবনের অল্প সময়ের মেহনত হলেও, মেহনত আল্লাহ পাকের কাছে কবুল এবং সে মকবুল হয়েছে বিধায়ী সারা দেশে তার একটা নাম, তার একটা সুনাম ছড়িয়ে পড়েছে অল্প সময়ে। আল্লাহ পাকের মেহেরবানি বাইরে সেটেল হয়ে গেছে, কিন্তু দেশের সন্তান হিসেবে দেশের মানুষের কল্যাণে, দেশের প্রজন্মের কল্যাণে, দেশে কিছু করবার মতো মানসিক এই যে তৈয়ারি, এইটা দেশের সন্তান হিসেবে সে যে শ্রেষ্ঠ সন্তানদের একজন, তার একটা কারণ আল্লাহ পাক তার মেহনতে এখানে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট, মাহাদ, মাদ্রাসা, এইটাকে আল্লাহ পাক এখানে প্রতিষ্ঠিত করছেন। আমার সাথে মহাব্বত ও যোগাযোগের গভীরতার থেকেই আমার অনেক ব্যস্ত সময়ের ভেতর থেকে একটা সময় তার প্রতিষ্ঠানে দেয়াটা তার মহাব্বতের দাবি হিসেবে আমার কাছে মনে হয়েছে, বিধায়ী আমি আপনাদের সামনে হাজিরা দিয়েছি। বরকতের নিয়তে কিছু কথা বলবার জন্যে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা তাকরার করা, আল্লাহ পাক কিছু উপকারী কথা বলনেওয়ালা শুননেওয়ালার উপকার হয় এমন কিছু বলার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সব মানুষ ইজ্জত চায়, একেবারে শিশুরা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই ইজ্জত চায়। ইজ্জত জিনিসটা পাগলও আন্দাজ করে। কোনো পাগলকে কেউ যদি ঢিল মারে তাহলে সে বুঝে তাকে বেইজ্জত করা হচ্ছে। কোনো পাগলকেও কেউ যদি আদর করে অতটুকুন বুঝে যে তাকে আদর করা হইতেছে। আমার ছোট বাচ্চাটা, সন্তানদের সবার ছোট, যে ও মক্তবে পড়ে, নাজেরা শেষ করেছে, তো ওর হুজুর ওকে একদিন কানে ধরে দাঁড় করায় রাখছে। তো সে আমার কাছে বলতেছে, আব্বু এতগুলো ছাত্রর মাঝখানে হুজুর যে আমাকে এইভাবে কানে ধরে দাঁড় করে রাখলো, আমার একটা ইজ্জত আছে না? এই শিশু বাচ্চার ভেতরেও তার ইজ্জত আর বেইজ্জতের একটা পেরেশানি তার ভেতরেও আছে। তাহলে বুড়া পর্যন্ত সব মানুষের ভেতরেই ইজ্জত চাওয়া, এটা মানুষের খাসলাত। মানুষ চায় যে সে ইজ্জতওয়ালা হোক, কিন্তু মানুষের ভুল অঙ্ক। অনেকে মানুষ মনে করে যে টাকাওয়ালা হলেই বুঝি ইজ্জত পাওয়া যায়, তখন সে টাকার পিছনে ছুটতে থাকে। অনেকে মনে করে ক্ষমতার চেয়ারে কোনো রকম ভোট কিনা টিনাও যদি বসতে পারি, যেটা এখন চলতেছে, যে টাকার বিতরণ করেও যদি একটু এমপি মন্ত্রীর চেয়ার পর্যন্ত চলে যেতে পারি, তাহলে একটা জীবনের একটা ইজ্জত কামাই হইল। অনেকে চেয়ারম্যান হওয়ার টার্গেট নেয়, অনেকে কমিশনার হওয়ার টার্গেট নেয়,
অনেকে দেশের সর্বোচ্চ চেয়ারে বসে থাকার টার্গেট নিয়ে মনে যা চায় তাই করতে থাকে। তো এই যে মানুষের একটা অঙ্ক যে ইজ্জত বুঝি টাকায়, ইজ্জত বুঝি ক্ষমতায়, ইজ্জত বুঝি ডিগ্রির সনদে, ইজ্জত কি সুন্দর বাড়ি সুন্দর গাড়ির মালিকানায়, ইজ্জত কি সুন্দর চেহারায় সুন্দর কাপড়ে? না, এই ইজ্জতগুলো অস্থায়ী ইজ্জত। টাকার ইজ্জত অস্থায়ী, আজ আছে তো ইজ্জত আছে, কালকে টাকা নাই তো ইজ্জত নাই। ক্ষমতার ইজ্জত 5 বছরের, জুলুম করে হাসিনার মতো 17-18 বছর, এরপরে ফুলের মালার জায়গায় জুতার মালা। এই জাতি যারা ফুলের মালা দিত, এরা হাসিনারে পাইলে জুতার মালা দিয়া নিয়ে ফাঁসির রশিতে ঝোলাইয়া দিবে। এই প্রস্তুতিতে গোটা বাংলাদেশ। এই ইজ্জত অস্থায়ী, থাকে না। এখনো কেউ যারা এর পিছনেই ঘুরতেছে, তারা কিছুদিন ইজ্জতের চেয়ারে থাকলেও এক সময় ক্ষমতা নাই, ইজ্জত নাই। ভালো গাড়ি আছে, বসা আছে, গাড়িটা নাই, তার ইজ্জত নাই। ভালো পোশাক গায়ে নাই তো তার সালাম কালাম কমে গেছে, ইজ্জত অস্থায়ী। কিন্তু আল্লাহ পাক বলে, তোমরা স্থায়ী ইজ্জতের মালিকানা চাও? তো মনে রাখবে, ইজ্জত টাকায় না, ইজ্জত ক্ষমতায় না, ইজ্জত সুন্দর চেহারায় না, ইজ্জত সুন্দর পোশাকে না, সব ইজ্জতের মালিক আমি আল্লাহ। সকল ইজ্জত কার? জোরে আওয়াজ করে বলে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান ফুলের মালা দেন, যাকে চান জুতার মালা পরাইয়া দেন, যাকে চান রাজত্বের সিংহাসন দেন, যারে চান তারে মুশরিকের দাসী বানায়া দিল্লির দাসী হিসেবে নিয়ে নেন। তিনি যদি চান কাউকে ইজ্জত দেওয়ার দিয়ে দেন, আবার চান তো জিল্লতি করে দেন। এইটা কার হাতে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ পাক আমাদের বলতেছেন সূরা ফাতির, আল্লাহ পাক বলেন, যারা ইজ্জত চাও, মান কানা ইউরিদুল ইজ্জাহ, যে ইজ্জত চাইবে, যার ইজ্জত দরকার, সে যেন মনে রাখে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সকল ইজ্জতের মালিক আল্লাহ। সব ইজ্জত আল্লাহর। সব ইজ্জত কার? জোরে বলেন, আরো জোরে করে বলেন, সকল ইজ্জত কার? আল্লাহর। তবে আল্লাহ পাক স্থায়ীভাবে ইজ্জত মানুষকে দিবেন দুইটা জিনিসের বিনিময়ে। দুইটা জিনিস যদি কারোর ভেতরে আসে, তো আল্লাহ পাক তাকে দুনিয়ায়ও ইজ্জত দিবেন, কবরেও ইজ্জত দিবেন, হাসরেও ইজ্জত দিবেন। দুনিয়ায় ইজ্জত বেজ্জত আছে, কবরেও ইজ্জত বেজ্জত আছে। কারোর কবরে জান্নাতের বিছানা, কারোর কবরে সাপ আর বিচ্ছু আর আগুন আযাব। হাসরেও কারোর জিহ্বা ঝুলা পড়বে, মাথার মগজ টকবক করে পড়বে, কেউ ঘামের সাগরে দাঁড়ায় থাকবে, কারোর হাঁটু পরিমাণ ঘাম হবে, হাদিসে আছে। কেউ কমর পরিমাণ ঘামে দাঁড়ায় থাকবে, কেউ কেউ গলা পরিমাণ ঘামের ভেতরে দাঁড়ায় থাকবে, যে মানুষের দেহের থেকে নির্গত হওয়া ঘামগুলো তার মুখের লাগাম হয়ে যাবে। হাসরেরও ইজ্জত আছে। কাউকে কাউকে হাসরের মাঠে আল্লাহ পাক ইজ্জত দান করবে, ইজ্জতের লাইনে দাঁড় করাইয়া দিবে।
ইজ্জতওয়ালাদের আলাদা কাতার হবে ময়দানে মাহশারে, বেইজ্জতওয়ালাদের আলাদা কাতার হবে। ডান হাতে আমলনামা এক গ্রুপ, বাম হাতে আমলনামা আর এক গ্রুপ। এক গ্রুপ হবে আসামি, আর এক গ্রুপ হবে আসামিদেরকে ইজ্জতের কাঠ সহ দাঁড়ায়া শাফাআত করে আল্লাহর জান্নাতে ঢুকানোর দল। ইজ্জত বেইজ্জত আছে না? কেউ কেউ আধাত সূর্যের নিচে দাঁড়ায়া থাকবে, আর কেউ কেউ আল্লাহর আরশের নিচে দাঁড়ায় থাকবে। ইজ্জত বেইজ্জত আছে না? আখিরাতেও ইজ্জত আছে। কেউ কেউ ইজ্জতের সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফেরদাউসে থাকবে, আবার কেউ কেউ বেইজ্জত হয়ে চিরস্থায়ী দোজখে নিক্ষিপ্ত হবে। কেউ যদি সার্বিক ইজ্জত আল্লাহর কাছ থেকে চায়, তাহলে তাকে দুইটা গুণ দরকার। এক নাম্বার গুণ হলো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। সহজ সরল কথা হলো, যার জবান ভালো হবে, যার মুখের কথা ভালো হবে, আর যার আমল ভালো হবে। ভালো কথা মানুষকে ইজ্জতের আসন দেয়, ভালো আমল মানুষকে ইজ্জতের আসনে পৌঁছায়া দেয়। যাদের মুখের কথা ভালো হবে, কালিমায়ে তাইয়্যিব যারা, তাদের মুখের মধ্যে সব সময় কালিমায়ে তাইয়্যিব দিয়া যারা মুখটাকে সৌন্দর্যমণ্ডিত করবে, আর আমালে সালেহ দিয়া যারা তাদের হায়াতকে সুসজ্জিত করবে, ভালো কথা আর ভালো কাজ যাদের জিন্দেগির সামান হবে, রব্বুল আলামিন তাদের ইজ্জত দান করবে। কতটুকুন ভালো কথা বললে ইজ্জত দিয়ে দিবে। কারোর মুখে যদি একবার একটা পবিত্র কথা উচ্চারিত হয়, একবার, পৃথিবীর যত কথা আছে এর মধ্যে সবচেয়ে পবিত্র দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কারণে এই কালিমাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। কি বলে বলেন? আওয়াজ করে বলেন, কালিমায়ে তাইয়্যিবা। দুনিয়ার যত কথা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। এটা ভালো কথা, মানবমুখী উচ্চারিত যত ভালো কথা আছে, এই ভালো কথাগুলো অনেক দামি। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। কেউ যদি একটা ভালো কথা মুখ দিয়ে বলে, ভালো কথার গোড়া থাকে জমিনে, আর এর শাখা প্রশাখা কাণ্ডগুলো আসমানে, জান্নাতের কাছাকাছি। ভালো কথা মুখে কারোর বাইরে, এটা যদি একবারও বের হয় কারোর মুখে একটা ভালো কথা, ফাহুয়া মুমিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি। বিশ্বাসের সাথে একবার কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে দুনিয়ায় নাই, জান্নাতে ঢুকে গেছে। ফাদাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে। ভালো কথা বললে যেমন লাভ, দুনিয়ার যত ভালো কথা আছে, জিকরুল্লাহ ভালো কথা, কালিমাতুল আযানি ওয়াল ইকামা ভালো কথা, কোরআনে কারীমের আয়াত ভালো কথা, উত্তম কথা, নসিহাত উদউ ইলা সাবিলি রাব্বিক ভালো কথা, ওমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আজান দিয়ে ডাকতেছে আল্লাহর দিকে,
ওয়াজ দিয়া ডাকতেছে আল্লাহর দিকে। ভালো কথা, এই একটা ভালো কথা, এটা বললে যেমন লাভ, চুপচাপ যদি কেউ ভালো কথা শোনে তাও লাভ। কোরআন পড়লে যেরকম লাভ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ শুনলেও লাভ। আজান দিলে যেমন লাভ, যারা আজান চুপচাপ শুনবে এবং আজানের জবাব দিবে। এখানে যখন আজান হয় তখন সালাম কালামও নিষেধ, সালামও দিবে না। আজান হইতেছে, আজানের আওয়াজ মহল্লায় ঘুরতেছে, এই সময় আর সালাম দেওয়ার দরকার নাই একজন আর একজনরে, এই সময় মুসাফাহার দরকার নাই। এ সময় সালাম মুসাফাহার চাইতেও উত্তম হলো ওই যে মিনার থেকে যে ভালো কথাগুলো উচ্চারণ হচ্ছে ওইগুলো শুনতে থাকা আর ওইগুলোর জবাব দিতে থাকা। যারা দিচ্ছে আজান তাদেরও গর্দান উঁচা হইব, ইজ্জতওয়ালা হইব। যারা আজানের জবাব দিবে, শুনবে, সম্মান করবে, তাদের গর্দান ময়দানে মাহশারে ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা উঁচা করে দিবে মুয়াজ্জিনদের সাথে। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। ভালো কথা ইজ্জতের সামান। ভালো কথা বললেও ইজ্জত, ভালো কথা শুনলেও ইজ্জত, কালেমা পড়লেও ইজ্জত, কালেমা শুনলেও ইজ্জত, জিক্রুল্লাহ বললেও ইজ্জত, জিক্রুল্লাহ শুনলেও ইজ্জত, কোরআনে কারীমের তিলাওয়াত করলেও ইজ্জত, শুনলেও ইজ্জত, ওয়াজ নসিহত করলেও ইজ্জত, ওয়াজ নসিহত শুনলেও ইজ্জত। এ কারণে যে মানুষগুলা পৃথিবীর মাটিতে ভালো কথা বলার জবান এখনো পায় নাই, ইসলাম বলে তাকে ভালো কথা শোনায় দাও। এ কারণেই বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। এই বাচ্চা কান্না ছাড়া আর কিছু এখনো শিখে নাই, কিন্তু তার কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কত সুন্দর সুন্দর কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো নামাজ ওর উপরে ফরজ হয় নাই, কেবল দুনিয়া আসছে, কিন্তু তার কানে পৌঁছানো হয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এই পূর্ণাঙ্গ দাওয়াতে ইসলাম এর ডান কানে আর বাম কানে শোনায় দেওয়া হয়। কোন শব্দের উচ্চারণ করার কোন যোগ্যতা এখনো তার ভেতরে আসেনি, কিন্তু ইসলাম বলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওর ডান কানে বাম কানে আজান ইকামত মেরে দাও। লাভ কি? লাভ হলো কাল আল হাসান আল বসরি, হাসানুল বসরি বলেন, বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত দিবা, ভালো কথা কান দিয়া ঢুকাইবা। এইটুকুন ঢুকার সাথে সাথে মহান রব্বুল আলামিন এত খুশি হবেন যে তিনি নিজের হাতে ভূমিষ্ঠ সন্তানের কলবের ভেতরে কালিমার সিল লাগাইয়া দিবেন, সিল লাগাইয়া দিবেন কালিমা। এই কারণে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা মানুষকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এ কারণে ভালো কথা শুনতে হয়, মন্দ শুনলে কলব কলুষিত হয়ে যায়। বাদ্যের আওয়াজ, গানের আওয়াজ, দুষ্ট কথার আওয়াজ, নষ্ট নাটক, সিনেমার কথার আওয়াজ, এগুলো মানুষের গান, এগুলো মানুষের হৃদয়কে ইউমবিতুন নিফাক, মানুষের কলবের ভেতরে নেফাকি পয়দা করে, কালা কালা দাগ পড়তে থাকে, যত শুনতে থাকে ময়লা হইতে থাকে। এবার কারোর কলব ময়লা হয়ে গেছে, আল্লাহর রাসূল বলে কালিমায়ে তাইয়্যিব দিয়া এই ময়লা মুসা। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ভালো কথা মুখে আনো, কলব ভালো হয়ে যাবে।
আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা ভালো কথা, এটা বললে হৃদয় সাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, যত বলবেন তত হৃদয় সাফ হবে। কত বলবেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সীমানা নাই, অধিক পরিমাণে বলো। হাদিসে আছে মানুষ যেন তোমারে কয় পাগল হয়ে গেছে, এত বলো ভালো কথা, এত জিকির করো। আল্লাহর রাসূল বলেন, হায় যদি নবীজির হিদায়াতগুলো আমরা মানতাম। নবীজি বলেন, বাচ্চা জন্মাইছে তো এখন তার মুখে কালিমায়ে তাইয়্যিব বের করো, তার মুখে প্রথম শব্দ আল্লাহ বের করো, তার মুখে প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। শব্দ বের করবা আল্লাহ বের করো, আর কথা বের করবা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। নবীজি বলেন, কোন মানুষের জীবনের পয়লা কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি শেষ কথাও আল্লাহ কবুল করে ফেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দুই কথার মাঝখানে যত গুনাহ হবে রব্বে কারীম খুশি হয়ে সব মাফ করে দিব। যা মাফ করে দিলাম। তোর জীবনের শুরু ভালো কথা, শেষ ভালো কথা। আর আল ইবরাতু বিল খাওয়াতিম, কারোর যদি ভালো বাইর না হয়ে থাকে শুরু দিক দিয়া, কমাস কম শেষটা ভালো বানাইবার মেহনত শুরু করে দাও। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কারণে জীবনের রবের কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, আমার জিন্দেগির গুনাহ খাতাকে তুমি দেখো না, আমার জীবনের অপরাধগুলোকে তুমি তাকায়া দেখো না। আল্লাহ, আল্লাহ তুমি এ দুর্বল গোলামের প্রতি দয়া করো, মায়া করো, আর তুমি এ দুর্বল বান্দার জবানের শেষ কথা কালিমায়ে তাইয়্যিব বের করে দাও। ও আল্লাহ, আমি তোমার কাছে খাতিমা বিল খায়ের চাই। আমার মরণটা যেন কালিমা পড়তে পড়তে হয়, তাইয়্যিব কথা উচ্চারণের ভেতর দিয়ে যেন আমার রূহ কবজ হয়ে যায়। এটা আল্লাহর কাছে প্রতিটা ভীতু মুমিনের কামনা হওয়া চাই। না নিজের জীবনের শেষ কথার চিন্তা করলা, না তোমার ঔরসে ভূমিষ্ঠ সন্তানের প্রথম কথার চিন্তা করলা। নিজের জীবনের শেষ কথার চিন্তা করো নাই, এক ওয়াক্ত নামাজ নাই, এক রমজানের গোলামি নাই, এক রাত্রের তাহাজ্জুদ নাই, একটু সততা নেই, নিষ্ঠার জীবনের কোনো চিন্তা ভাবনা নাই। আর তোমার ঘরে যে আওলাদ ফারজান্দাগুলো হলো, তাদের মুখে না কালিমা তোলার ফিকির আছে, না তাদের মুখে সূরাতুল ফাতিহার শব্দ তুলে দেওয়ার ফিকির আছে, না তাদের মুখে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, কিছু গোলামির আলফাজ তুলে দেওয়ার ফিকির তোমার ভেতরে আছে। তুই কেসে মুসলমান হয় রে? এতটুকুন ভাবনা তোর জীবনে আসে না, তুই কে বলেছে মুসলমান? এইটা ভেতরে আসা চাই। ধন্যবাদ দাও মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদীকে, যে এত বড় বটগাছ রেঙ্গা মাদ্রাসা এখানে দাঁড়িয়ে থাকার পরেও এই গ্রামে আরেকটা বাতি জ্বালানোর ছোট্ট ফিকির করেছে, যে এখানে আরো কিছু লোক, আরো কিছু ছেলে কালমা শিখুক, তারা সূরা ফাতিহা শিখুক, তারা আকীদা শিখুক, তারা তাদের আকীদাকে দুরস্ত করুক, তারা কিছু ভালো মানুষের সাক্ষাৎ পাক, তাদের জীবনে কিছু ভালো আমলের ফুল ফল সুসজ্জিত হয়ে যাক, তাদের জীবন ধারাটা একটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর
কামিয়াবির ধারায় প্রবাহিত হয়ে যাক। এই ভাবনা, এ চেতনা, এ চিন্তা কদর করা। হ্যাঁ, কারণ হলো এই দুনিয়ার ইজ্জত আমাদের জিন্দেগির আসল ইজ্জত না। আমাদের আসল ইজ্জত 3.5 হাত কবরে দেওয়া। আমরা দেখি জায়গাটা 3.5 হাত, 3.5 হাত না। যে ইজ্জত লয়ে কবরে যায় তার কবরের ভেতরের জায়গা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ভেতরে যা আছে এর চাইতে অনেক বেশি প্রশস্ত হয়ে যায়, এর চাইতে আরো বেশি প্রশস্ত হয়ে যায়। 3.5 হাত সিবা জায়গা থাকে না। তার ইজ্জতে তার কবর হয় আসমান জমিনের ফাঁকা জায়গার মতো প্রশস্ত, আর তার জান্নাত থেকে খিড়কি খোলা হয় আল্লাহর জান্নাতুল ফেরদাউসের দরজা পর্যন্ত। ইজ্জত, এই ইজ্জত মানুষ পাবে কি দিয়া? চেহারা, টাকা, ক্ষমতা, অর্থ, বাড়ি, গাড়ি না, জবানের তাহারাত আর আমলের তাহারাত। এইটার ফিকির করা। ফিকির অনেকেই করে, কেউ আছে এটার ফিকির নাই কিন্তু নষ্ট ফিকির করে বসে বসে। কেউ তাওহীদ চাষাবাদের মেহনত করে, আর কেউ বহুত্ববাদ চাষাবাদের মেহনত করে। কেউ মাদ্রাসা নির্মাণ করে, আর কেউ মরে মরে মূর্তি নির্মাণ করে, পূজার দরওয়াজা খোলে কেউ কেউ। والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। কেউ যদি দুনিয়ার মাটিতে ভালো করে তার পুরস্কার সে দুনিয়ায় পাওয়া যাবে, আর কেউ যদি মন্দ করে তাদের পুরস্কার দুনিয়ায় হয়ে যায়, আর কবরে তাদের জন্য কিন্তু শক্ত আযাব অপেক্ষমান। আল্লাহর কাছে যেন আমরা দুষ্ট লোক হিসেবে ধরা না খাই, বরঞ্চ রব্বে করিমের কাছে আমরা যেন নেককার হিসেবে আল্লাহর কাছে ইজ্জতের আসন পাই। এই ভাবনা প্রতিটি মুত্তাকি বান্দার শ্রেষ্ঠ ভাবনা। আমাদের জবানে যেন তাইয়িব কালিমা উচ্চারিত হয়, আর আমাদের আমল আল্লাহর কাছে ইজ্জতের মাকাম দান করে। আল্লাহর রাসূল মিরাজ থেকে আসলেন, এসে কালা বেলাল দিয়ে বলে, কিরে গোলাম কালা বেলাল, ফরশ থেকে আরশে তোর জুতার আওয়াজ আসমানে কেমনে গেল? হযরত বিলাল বলে, নবীজি আপনি যে ওই যে ওযু আর তাহিয়াতুল ওযু নামাজ শিখাইছিলেন না, শিক্ষা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত বেওযু থাকি না। ওযু করলে 2 রাকাত এই তাহিয়াতুল ওযুকে আমি ছাইরা দেই না। তাহিয়াতুল ওযু নামাজের হেফাজতকারী আমি। এই এতটুকুন 2টা রাকাত নামাজ ফরশের বেলালকে আরশে উঠাইছে, জমিনের বেলালকে আসমানে উঠাইছে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, মানুষের নেক কর্ম তার ইজ্জত বাড়ায়। আর ভালো কথা আর ভালো কাজ দিয়ে যে ইজ্জত অর্জন হয়, এই ইজ্জত শুধু দুনিয়ায় না, এটা কবর হাসর সব জায়গায় স্থায়ী হয়। আর কুকর্ম, কুকথা, কুভাবনা আর কুচক্রান্ত দিয়ে যে জিল্লতি হাসিল হয়, এটা শুধু দুনিয়ায় না, এটার ধারাও কবর হাসর পর্যন্ত অব্যাহত গতিতে থেকে তাকে দোজখে নিক্ষেপ করে দেয়। ভালো কথা মানুষের ইজ্জত বাড়ায়, আর খারাপ কথাও মানুষের ইজ্জত কমায়। 2টা নাম খালি মুখস্থ রাখো, তাতেই জীবন যথেষ্ট। শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় দোষের ভিতরে একটা দোষ হলো খারাপ কথা। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া মিডিয়া সরায়া তাহাজ্জুদরত জিকিরকারী তলবে এলেম নায়েবে নবী আর আবেদ বান্দাগুলা আশিকে রাসূল, যারা খাতমে নবুয়ত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় শাপলা চত্বরের রাজপথে বসেছিল। রাত 12টার পরে সব বন্ধ করে গুলি করে তা করে মেরে জাতির সংসদে দাঁড়ায় একটা কুকথা বলল। তার অনেক কুকথার একটা, মৌলবীরা রং মাইখে শুয়েছিল।
ওই দিনই এদেশের আলেম সমাজ হাসিনাকে চিনে ফেলেছে। আর তোমরা চিনলা অনেক পরে। আমগরে রাজাকার বললো, তখন চিনলে না। তোমাদের সবাইকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল, তখন চিনলে এর তো মুখ খারাপ রে। এই মুখ খারাপ হওয়ার কারণে এমন ধাওয়া জুলাই আন্দোলনের বীর সেনানী মুক্তিযোদ্ধার রক্তের সন্তান যুবকেরা দিল যে গণভবন থেকে কোন দরজা তালাশ করে না পেয়ে হেলিকপ্টারে চড়ে জিল্লাতি কাঁধে নিয়ে চলে গেল। পৃথিবীর ইতিহাসের দৃষ্টান্ত পাওয়া যায় না, পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। খারাপ কথার সাজা, ভালো কথার পুরস্কার বেশি দূরে যেতে হবে না, খালি হাদির জানাজাটা দেখো। শহীদ শরীফ ওসমান হাদির জানাজা দেখবা, তাহলে বুঝবা যে তার ইজ্জত কয়েকটা ভালো কথার কারণে, শুধু আর কিছু না। জুলমের বিরুদ্ধে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, আধিপত্যবাদ প্রতিষ্ঠাকারী ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে, মানুষের স্বাধীন সার্বভৌম মাটির স্বাধীনতার কথা বলেছে। প্রয়োজনে শহীদ হবে কিন্তু কারোর গোলামি গ্রহণ করবে না, এই কথা বলেছে। এই এতটুকুন কথার কারণে যে জানাজার ইজ্জত পাইছে, তুমি একটু মইরা টেস্ট করে দেখো তোমার ইজ্জত আর হের ইজ্জত। আর কি বলবো, যে বুঝে সে তো দুই কথাই বুঝে, আর যে বুঝে না সে বুড়া হওয়ার পরেও বুঝে না, ওটা হয়ে যায় বুড়া শয়তান, বুঝে না। সুতরাং কথা ভালো করতে হবে। ভালো কথা কি কি? জিকির করব, তিলাওয়াত করব, দাওয়াতের কাজ করব, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করব। খারাপ কথা মিথ্যা বলবো না, গীবত করব না। চগল কয় আমি গীবত করি না, খারাপ কথা বলি না, খালি ফেসবুকে লিখি। मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। ভালো কথা জমিনে আসার রাস্তা হলো কাগজ কলম। মুখের কথার চাইতে কলমের কথা বেশি মজবুত, এ কারণে আল্লাহর কথাগুলো কাগজ কলমে হেফাজত হয়, কাগজ কলমের দ্বারায় ছড়ায়। ওই শিবানী কাগজে লেখা আল্লাহ পাক কাঠের ভিতরে নিজে লেখায়া তারপরে পাঠাইছে, কারণ লেখার কথার বড় শক্তি। অনেকে ফেক আইডি ব্যবহার করে বাজে কথা কও, নির্বাচন গিরে নিজেরা বাজে কথা বইলা এতটা নষ্ট হইও না যে 12 তারিখের পরে এক দস্তরখানে বইতে পারো না, এতটা খারাপ হয়ে যায় না। একে অপরের প্রতি সুন্দর কথা, ভালোবাসা, সম্প্রীতি বৃদ্ধি করো, মোহাব্বত বৃদ্ধি করো। কারণ মুখের কথার কারণে কেউ দোস্ত হয়ে যায়, কইছে আই লাভ ইউ, আমরা ভালোবাসি, আর আস্তে একটা গালি দিছে, আমার বাঞ্চত হয়ে গেলিছে। মুখের কথার কারণে দুশ্মন হয়ে যায়, আর মুখের কথার কারণে কয় তুমি আমার জান, তুমি আমার জীবন, তোমারে ছাড়া বাঁচুম না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। যুব সমাজ অন্যায় লেখালেখি করো না, ইনশাআল্লাহ বলো। যদি লেখো তো ইসলামের পক্ষে লেখো, মুসলমানের পক্ষে লেখো, মুসলিম ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য লেখো। সুযোগ পেয়েও যদি ইসলামের পক্ষে কিছু করতে না পারো, যা দলেরই হোক সে যদি ইসলামের পক্ষের হয়, তার জন্য যদি সুযোগ পেয়েও কিছু করতে না পারো, তাহলে ব্যর্থতা সকলের ব্যর্থতা।
সুতরাং হাজার অনেকের ভেতর দিয়েও ইমানি ঐক্য করে যাও, হাজার আঘাত ঘাত প্রতিঘাতের ভেতর দিয়েও ভালোবাসার চাষাবাদ করে যাও, ভালো কথা ভালো আমলের জোয়ার বহাও, তো দেখবা আল্লাহ পাক ইজ্জত দান করবেন ইনশাআল্লাহ। তৈরি আছি তো ইনশাআল্লাহ? মাহমুদাবাদী ছোট ভাই শহীদুর রহমান, ওকে আল্লাহ কবুল করুক, তার প্রতিষ্ঠান কবুল করুক। আমি বলেছি আসবো, দেখাশোনা করবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা রেঙ্গা জামিয়া, এই অত্র অঞ্চলের একটা প্রতিষ্ঠানও রেঙ্গা জামিয়ার থেকে আলোক না, সব এই রেঙ্গা জামিয়ার ডালপালা শাখা প্রশাখা, আকাবিরদের নকশা। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। স্নেহের ছোট ভাই শহীদুর রহমান আল্লাহ নিজের মাতৃভূমিতে কিছু করবার জন্য উদ্যোগ, আল্লাহ খায়রুল উম্মাহ ইনস্টিটিউটকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন শ্রম কোরবানি মেহনতগুলোকে আখিরাতের জন্য মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আকাবিরদের নকশ নমুনায় মেহনত করার তৌফিক দাও। রব্বুল আলামিন এলাকাবাসীকে ইমানের এই গাছের কদর করার তৌফিক দাও, ইসলামের বটবৃক্ষের কদর করার তৌফিক দাও। জাতির ক্লান্তিকালে রব্বুল আলামিন এই উদ্যোগকে রব্বুল আলামিন সকলের জন্য রহমত বরকত হিসাবে গ্রহণ করার তৌফিক দাও। রব্বুল আলামিন রেঙ্গা জামিয়ার আশপাশে ইয়া আল্লাহ এই জামিয়ার বরকতের যত মাদারিস, যত মার্কাজ মাহাদ গড়ে উঠেছে সবগুলোকে কবুল করে নাও। আকাবিরদের মেহনতকে ধরে রাখার তৌফিক মিল্লাতের মুসলমানদের তুমি দান করো আল্লাহ। হার কিসিমের খায়র ও বরকত শামিলে হাল করে দাও। সকল মুর্দারদেরকে মাফ করে দাও, সকল জিন্দাদেরকেও মাফ করে দাও, সকল অসুস্থদেরকে সুস্থ করে দাও, সফর সহজ করে দাও, কবুল মঞ্জুর করে নাও। খায়ের ও বরকত শামিল হাল করে দাও, শারর বালা থেকে বাঁচাও। ইয়া জাবিরুল আজমিল কাসীর, ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ইয়া বদি আল আজাইবি বিল খাইর, ইয়া বদি। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আইন্না বিল ইলমি ওয়া যায়্যিন্না বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়া শুকরা আলাল আফিয়া। আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।